নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, শুরু করছি আজকের প্রতিবেদন, আজকের আবহাওয়ার আপডেট। প্রথমেই আমরা দেখব উপগ্রহ চিত্র। বিহারে এবং ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। ভারী কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। চলছে বজ্রপাত, এদিকে আমরা ঝাড়খণ্ডের কাছাকাছি বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে মেঘ প্রবেশ করবে দক্ষিণবঙ্গ, পূর্ণিয়া এবং উত্তরবঙ্গের কিছুটা অংশে। তার মধ্যে আমরা সবথেকে বেশি বৃষ্টিপাত পেতে পারি হচ্ছে মুঙ্গের থেকে একটু নিচে, ঝাড়খণ্ড, রাঁচি, পুরুলিয়া, বাঁকুড়া কাছাকাছি অঞ্চলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে এটা কিন্তু পরিবর্তন আসবে। আর আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যাতেও কিন্তু এবং বিশাখাপত্তনমেও বৃষ্টিপাত হচ্ছে, আমেদাবাদেও বৃষ্টিপাত হচ্ছে, মায়ানমারে বৃষ্টিপাত হচ্ছে এবং সমুদ্রে বঙ্গোপসাগরে আমরা লক্ষ্য করতে পারছি যে একটি গভীর নিম্নচাপ শুরু হয়েছে। আর এই গভীর নিম্নচাপের প্রভাবেই কিন্তু এই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আজকে কিন্তু কালবৈশাখীর সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়েই। তো প্রথমে আমরা কালবৈশাখীর সতর্কবার্তাতে আসবো। বেশি বড় করবো না ভিডিওটাকে, ছোট করে আপডেটটিকে আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা সহজেই তারা বুঝতে পারবেন যে কোন কোন জেলায় এবং কোন কোন অঞ্চলে। প্রথমেই আমরা লক্ষ্য করতে পারবো যে আজকে ভোরবেলায় যেটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, শালতর, বাঁকুড়া, পুরুলিয়া, বলরামপুর, মিউরের এইসব অঞ্চলে কিন্তু কালবৈশাখী সতর্কবার্তা, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়েছে কি না অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ডুমকা, সাগর, মল্লারপুর, মালদা থেকে শুরু করে আমরা লক্ষ্য করতে পারছি কৃষ্ণনগর, কলকাতা, তারপর হচ্ছে খড়গপুর, জলেশ্বর, চাকুলিয়া, তারপর হচ্ছে মালদা, রংপুর, সিলেট, ঢাকা, পিরোজপুর এই সমস্ত অঞ্চলে কি আমরা মঙ্গলবারে বৃষ্টিপাত পাচ্ছি। আর সকাল 8টার সময়ও আমরা লক্ষ্য করতে পারছি যে গুসকরা, বোলপুর, লাভপুর, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, রুদ্রপুর, সাগরগাঁও, পান্ডুয়া, চাকদাতে কালবৈশাখী। হচ্ছে এদিকে গোটা নদিয়াতেও কালবৈশাখী, কলকাতার দিকেও কালবৈশাখী, চন্দ্রকোনাতেও কিন্তু কালবৈশাখী ঝড়ে আমরা লক্ষ্য করতে পারছি। কৃষ্ণনগরেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে বেশ কিছু অঞ্চলে। বৃষ্টিপাত থেকে বেশি কিন্তু হবে বজ্রপাত। এই বজ্রপাত থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এদিকে শিলিগুড়ির দিকেও হালকা বৃষ্টি রয়েছে, গ্যাংটক, সিকিমের দিকেও হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সকাল 10টার সময় যেটা আমরা আপডেট পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্রকোনা, তারপরে কলকাতা, কোলাঘাট, তারপরে হচ্ছে মিচিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, তারপরে হচ্ছে অমরশাহী, শিবং, পিংলা, ক্যানিং, কালীগঞ্জ, বাংলাদেশের করিমপুর থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতও থাকবে। আর এদিকে বাংলাদেশেও বজ্রপাত থাকবে, এদিকে মালদার কাছাকাছিও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। মানে পশ্চিমবঙ্গ জুড়েই কালকে কিন্তু বৃষ্টিপাতটা হবে। দুর্গাপুর, আসানসোল, ব্যারাকপুর, দেওঘর, জামশেদপুর, তা ভদ্রক থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টিপাত আমরা বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে পাবো। সন্ধ্যার পরে আবহাওয়াটা পরিষ্কার হয়ে আসবে বন্ধুরা। তো এর মধ্যে আমরা বজ্রপাতও কতটা আছে সেটা একবার দেখব, যে বজ্রপাতের পরিমাপটা কতটা রয়েছে সেটা থেকে আমরা অনুমান করতে পারবো। চলুন সকালের দিকে যাই। দেখুন সকালের দিক থেকে কিন্তু আমরা বজ্রপাত পাচ্ছি সব থেকে বেশি, সেটা হচ্ছে আমরা দুর্গাপুর আর হচ্ছে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে। তারপরে কৃষ্ণনগর, কলকাতাতেও কিন্তু আমরা পাচ্ছি। তারপরে হচ্ছে চন্দ্রকোনা, সিংড়াতেও পাচ্ছি। তারপরে হচ্ছে চাকদার দিকেও পাচ্ছি। এদিকে মোটামুটি কলকাতার দিকেও পাচ্ছি। এদিকে হচ্ছে শ্রীরামপুর, উলুবেড়িয়া, চাকদা, পান্ডুয়া, আরামবাগের দিকেও পাচ্ছি। সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বজ্রপাত বৃষ্টি রয়েছে। এদিকে বজ্রপাত রয়েছে মোটামুটি আপনার ধরে রাখুন শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, তারপরে হচ্ছে কলকাতা, তারপরে হচ্ছে আপনার এদিকে ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রপাত চলবে। এবার বায়ুর ঝাপটা মোড়ে যাব, সেখানে কতটা কি রয়েছে সেটাতে দেখতে পারবো। সকালের দিকে যাই। দেখুন সকালের দিক থেকে আমরা বায়ুর ঝাপটা মোটামুটি পাচ্ছি 27 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা।
আর কিছু কিছু অঞ্চলে 50 কিলোমিটার প্রতি ঘন্টা যেতে পারে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। সকাল 8টার যে কালবৈশাখী, সেটা হচ্ছে আপনার 45 কিলোমিটার প্রতি ঘন্টা। সেটা হচ্ছে বর্ধমান, গুসকরা, সোনামুখী, পান্ডুয়া, হুগলি, চাকদা আর হাবড়া, বকনান, কৃষ্ণনগর। এই সকাল থেকেই কিন্তু ঝড় বৃষ্টিতে থাকবে। এখানে মোটামুটি 44 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা সর্বোচ্চ পাচ্ছি, মানে প্রায় ধরে রাখুন 50 কিলোমিটার প্রতি ঘন্টায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গের। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, হুগলি, তারপরে যে নদিয়া বললাম, তারপর হচ্ছে আপনার এদিকে গায়েঘাটা, বগনান, একদম বাংলাদেশ বর্ডার এদিকে যশোর পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে যে ঝড়ের দাপট সেটা যে কমে আসবে সেটা না, দুপুর মানে সকাল 11টার পরেও কিন্তু ঝড় বৃষ্টি থাকবে, সেটা চলে আসবে বাংলাদেশের দিকে। তখন খুলনা, বরিশাল এবং সুন্দরবন অঞ্চলে কালবৈশাখী ঝড় চলবে আস্তে আস্তে, মানে এটা দক্ষিণবঙ্গের উপর দিয়ে কিছু সীমাবদ্ধ থাকবে, এবার আস্তে আস্তে কিন্তু এটা কেটে যাবে বন্ধুরা। দীঘার দিকেও কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে, দীঘা, খড়গপুরের দিকেও কালবৈশাখী হবে কালকে সন্ধ্যার দিকে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম, অনেক শর্ট করেই বললাম, তো বেশি কিছু বললাম না আজকে। বৃষ্টির পরিমাণটা একবার দেখিয়ে দিই। মোটামুটি মঙ্গলবারে যা বৃষ্টি হবে, বুধবারে বৃষ্টি না, সমস্ত অঞ্চলে কিন্তু ভালোই বৃষ্টি রয়েছে। সবথেকে বেশি হাওয়ার দাপট এবং বজ্রপাতটা এই সময় বেশি হয়। বৃষ্টির পরিমাণটা কম থাকলেও কিন্তু হাওয়ার দাপটটা বেশি থাকে। এই সময় হচ্ছে কালকে, এখন ঝড় বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি। এর জন্য এই একটা যে নিম্নচাপ সেখান থেকে কিন্তু ময়েশ্চার কালেক্ট করছে, এর প্রভাবে এই বজ্রপাত তৈরি হচ্ছে বন্ধুরা। তা আস্তে আস্তে মেঘ উৎপন্ন হচ্ছে, এর প্রভাবে কিন্তু একটা বায়ুর ঝাপটা আসতে পারে প্রায় 50 কিলোমিটার